সবাইকে রাধে রাধে। আজ ষষ্ঠী, সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত। তো দেখো এখন সকাল বাজে 10টা 25। তো আমি উঠেছি আজকে একটু দেরিতে, তবুও আমি তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ করে, যেটা আমার রোজগারের আগেই করি, বাসি কাজ করে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো দেখেছো আজকে আমার গোপালকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো আমার দিকে পুজো তো হয়ে গেছে, তো আজকে ভাবলাম একটু গোপালকে সিমই করে দিই। ষষ্ঠী রাইস কুকারে বসিয়ে দিয়েছি, সিমই প্রায় হয়ে গেছে। রাইস কুকারটা হয়ে না খুব ভালো হয়েছে। যখন ইচ্ছা মন চায় গোপালের একটু কিছু করে দিতে পারি, যেমন এতে পায়েস, তারপর সিমই, খিচুড়ি, 5 রকমের ভাজা, এগুলো হয়। তো চলো এখন যাবো রান্নাঘরে। এদিকে ওদেরকে আমি খেতে দিয়েছি, আর এখানটা দেখো আমি রান্নাঘরে। আজকে ষষ্ঠী, আমি ষষ্ঠী করি, আর ষষ্ঠীতে যেমন চালের জিনিস খাবো না, তো সারাদিন আজকে রুটি তরকারি খেয়ে নেব। তো সেখানে দেখো আমার রুটিটা হয়ে গেছে। আর যেহেতু একাই করব, তো রাত্রে আর দুপুরে আর সকালে 3 বেলার রুটিটাই একবারে করে নিলাম। এদিকে ছেলে যে সোফায় বসে টিভি দেখছে, আর আমার বর খাচ্ছে। আর এত সুন্দর আজকের দিনটা, না দেখালেই পারি না। দেখো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর গাছ ভর্তি ফুল ফুটে আছে। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো তো তোমরা। এরকমই যেন পুজোটা কাটে, কারণ বৃষ্টি হলে একদমই ভাল লাগে না। তো এই হচ্ছে, আর কিছু কিছু ফুল এনে বেশ, দুর্গাপুজো মানেই ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো এই ফুলগুলো এনেছি, তোমরা একটু জানিও তো কেমন লাগছে। আর দেখো ওই রান্নাঘরেও তাই সেম, মা অন্নপূর্ণার দেবীর ফটোটা নিয়েছি। দেখো দেখেছি, আর এখানে কিছু ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানতে পারছো। এই দেখো সিঁড়ি থেকে উঠতে ওই যে দুটো ফুল দেখতে পাচ্ছ, ওই একটা ফুল আর ওই যে একটা পিঙ্ক কালার ফুল, এই দুটো দুদিকে টানিয়েছি। আর নতুন এইটা কাজটা ছিল না, এই কাজটা লাগিয়েছি। খুব ভাল লাগছে কিনা একটুখানি বলবে তো। টাটা।